হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো প্রত্যেককে ধন্যবাদ। আজ রবিবার, দেখো সকাল সকাল উঠেই আমি আটা মাখতে চলে এসেছি। রুটি বানাবো আর সাথে করব আলুর তরকারি। আজ তো ছুটির দিন, সবাই বাড়িতে আছে, তাই কোনো তাড়াহুড়ো নেই। বড়মশাই গেছে বাজারে, তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি। আর মিষ্টিমা তো বাড়িতে নিয়েও গেছে আর্টে, একটু পরেই চলে আসবে। আজ সবাই বাড়িতে আছি, খুব মজা করে কাটাবো দিনটি। আর আজ কি রান্না করব ঠিক করিনি গো এখনো, আগে বড়মশাই বাজার নিয়ে আসুক, তারপর ভাববো কি রান্না হবে। আলুর তরকারি তো হয়ে গেল, এবার নামিয়ে দেবো। আর রুটিও করে নিয়েছি, তো চলো ব্রেকফাস্ট সেরে নিই। আর ওইদিকে বাজারও চলে এসছে। বাবান সোনাও ঘুম থেকে উঠে পড়ে বাজারের ব্যাগ নিয়ে পড়েছে ও। তো চলো আগে খেয়ে নিই, পরে কথা হচ্ছে। সবাই ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এখন চলো বাজারে দেখি কি কি নিয়ে এসছে। বাবা সোনা তো পড়েছে, দেখো একটা একটা করে নামাচ্ছে। তারপর দেখবি আবার সেই চাল কুমড়ো ভেতরে, ব্যাস ও আগের দিন যে ভয় পেয়েছিল চাল কুমড়ো ধরে কাটা কাটা মতো লেগেছিল, আর ধরবে না ও। নিয়ে এসছে মোচা, বেগুন, ঢ্যাঁড়স, বরবটি, ঝিঙে, পেঁয়াজ, আলু আর পান, এইসব। সাথে নিয়ে এসছে মাছ। তো চলো আগে মাছ দেখি কি কি নিয়ে এসছে, ঢেলে নিই। আর মাছ নিয়ে এসছে, আর এনেছে রুই আর পুঁটি মাছ। পুঁটি মাছগুলো বেশ বড় বড়ই আছে। তো চলো আজকে আর মাছটাই রান্না করব, আর বাকিগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে। এরই মাঝে ভেবে নিলাম কি কি রান্না হবে। মাছের ঝোল করব, আর মাছের ঝোল, বরবটি ভাজা করব, ঢেঁড়স সেদ্ধ দেব, আর মসুর ডালের বড়া করব। তাহলেই হয়ে যাবে, বেশি কিছু করব না। বড়মশাই এবার বললো আজ একটু বের হবে, তো সবাই মিলেই বের হবো। কিছু কেনাকাটা আছে, আর রাতে বাইরে থেকে খেয়েই ফিরবো। আর মাছ ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নেব। আর রুই মাছটাও ধোয়া হয়েছে, এটাও নুন হলুদ মেখে ঢুকিয়ে দেবো ফ্রিজে। পুঁটি মাছটা কাটা হয়নি, ওটা কাটতে হবে। তো চলো আর মাছের ঝোলটা করে নিই, মাছগুলো ভেজে নিই। যা ফাটছিল গো, পুরো তেল ছিটে চলে এসছে হাতে। আর বোয়াল এত ফাটে না, মারাত্মক তেল ছেটে। মাছ ভাজা হয়েই গেল, আর অল্প ভাজলে হয়ে যাবে। দেখো ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। মাছগুলো ভেজে ওই তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে নুন দিয়ে একটু ভেজে নেব। আর একদিকে তো আমি মশলা পেস্ট করে নিলাম, জিরে, আদা, অল্প টমেটো, পেঁয়াজ, সব কিছু, আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। ওই পেস্টটা এবার আলু ভেজে দিয়ে দেব। পুঁটি মাছটাও কেটে ধুয়ে নিয়েছি, এবার এটাও ফ্রিজে ঢুকিয়ে দেব, আর সাথে রুই মাছটাও। আলু ভাজা তো কমপ্লিট, এখন ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি, সাথে নুন হলুদও দিয়ে রেখেছিলাম। তো চলো ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো তেলও ছেড়েছে। এবার ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝোলটা হতে থাক, ততক্ষণে আমি যে মুসুর ডালের বড়া বানাবো, তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, চলো সেটা রেডি করে নিই, পেস্ট করতে হবে। পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, আর সামান্য চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াগুলো মুচমুচে হবে।
এবার ভালো করে মেখে রেখে দেব। স্নান টান সেরে যখন ভাত খেতে আসবো তার আগে এটা ভাজবো, তাহলে গরম এবং মুচমুচে থাকবে। এইদিকে মাছের ঝোলও হয়ে এসছে, আর 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেব। মাছগুলো দিলাম তো, একটু ফুটিয়ে নিই, তারপর নামিয়ে দেব। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। এবার ঝোলটা ঢেলে নেব। বরবটিগুলো কেটে নিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি স্যালাডগুলো কেটে নিই আর দুধটাও জাল দিয়ে নিই। বরবটি ভাজা প্রায় হয়েই গেছে, আর একটু নেড়ে নামিয়ে দেব। রান্না আমার কমপ্লিট। এবার শুরু হবে স্নানের পালা। সবাই স্নান টান সেরে ভাত খেয়ে একটু রেস্ট নেব। স্নান সেরে তো চলে এলাম, তো চলো বড়াগুলো ভেজে নিই। সবাই খাওয়ার জন্য রেডি, বড়া ভাজলে খেতে দিয়ে দেব। আজকে আর মাছের ঝোলটা খুব ভালো হয়েছে খেতে, জানো। বড়মশাইকে তো টেস্ট করিয়েছিলাম, বললো দারুণ হয়েছে খেতে। তো দুপুরবেলার খাওয়াটা আজকে জমে যাবে। আজ বাবা মাও ফিরবে সন্ধেবেলায়, তো বাবা মায়ের জন্য রুটি করে রেখেছি একদম, এই মাত্রই করলাম। রুটি করা আছে তো অসুবিধে হবে না, তরকারি তো আছেই, খেয়ে নেবে। দুপুরে খাবার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর রেডি হয়ে নিলাম। সবাই মিলে যাচ্ছে একটু বাইরে, কিছু কেনাকাটা আছে, আর রাতে একবারে খেয়েই ফিরবো। সব কেনাকাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভাবছি একটু বাচ্চাদের নিয়ে পার্কেও ঢুকবো। তো চলো দেখা যাক কি করা হয়। কেনাকাটা করা হয়েছে কিন্তু পার্কে যেতে পারিনি গো, পার্ক বন্ধ হয়ে গেছিল। আসলে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ঢুকতে ঢুকতে। তো চলো ডিনার সেরে নিই, তারপর বাড়ি ফিরে যাব। বাবান সোনা তো এসে খুব মজা, দেখো খুব মজা করছে ও, আর একদম ভয় পায়নি, জানো, যে বাইরে এসেছি নতুন জায়গায়, কোনো ভয় নেই। একভাবেও বক বক করেই যাচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। অর্ডার করা হয়েছে ভেজ চাউমিন, চিকেন পপকর্ন, আর 1 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। মিষ্টি মায়ের জন্যই বলা হয়েছে বিরিয়ানিটা, ও ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে। মিষ্টি মা তো একা খেতে পারবে না, সবাই একটু করে খাবো। আর বাবান সোনাকে দেখো, যেটা আসছে সেটাই ওকে দিতে হবে, তো সবই একটু একটু দেওয়া হয়েছে অভ্যেস করার জন্যই। এমনি ওকে বাইরের খাবার দেওয়া হয় না, বাড়ির খাবারই দেওয়া হয়। মিষ্টি মায়ের বিরিয়ানি খাওয়ার পর ভীষণ ঝাল লেগেছে, তারপর ওকে ওই কিটকাটের যে শেকটা হয় ওটা দেওয়া হলো। নিজেই অনেকক্ষণ ধরেই বায়না করছিল খাবো খাবো, তো দেওয়া হলো ওটা। আর এটি দেখে বাবান সোনা আমারও লাগবে, আমাকেও দাও, আমি চকলেট খাবো, মানে ও যেটা দেখছে সেটাতেই বায়না। সবাই ওকে দেখে হাসাহাসি করছিল, আদরও করছিল অনেকে। তো হয়ে গেল আমাদের ডিনার, এবার বাড়ি ফেরার পালা।
আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই খুব ভালো থেকো। টাটা।